লাস্ট ভিডিওতে পাইথনে ভ্যারিয়েবল কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা শিখেছিলাম। এই ভিডিওতে টাইপকাস্টিং জিনিসটা কি সেটা আমরা শিখব। পাইথনে টাইপকাস্টিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি প্রবলেম সলভিংয়ে যাবেন বা লাইভ প্রজেক্টে যাবেন, তখন কোন ডেটাটা কী টাইপের কোন ডেটাটা কী টাইপের সেটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। সামহাও আপনি কোনো একটা ডেটা কী টাইপের সেটা ঢুকতেছে ইউজারের কাছ থেকে, সেটা আপনি যদি না জানেন বা বুঝতে না পারেন, এটা হতেই পারে, তখন আপনি এই টাইপকাস্টিংয়ের মাধ্যমে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। তো আমি এই জিনিসটাকে আর কনফিউজিং না করে আমি ডিরেক্টলি আমাদের যে পাইচাম সফটওয়্যারটি আছে সেখানে যাই এবং এখানে এসে আমি একটা নিউ ডিরেক্টরি তৈরি করি যার নাম দেব টাইপকাস্টিং। ওকে, এখানে আমি নতুন একটা ফাইল তৈরি করে নিব যার নাম হবে প্র্যাকটিস আন্ডারস্কোর টাইপকাস্টিং। ওকে, এখন এই যে টাইপকাস্টিং, লাইক আমি একটা ভ্যারিয়েবল আগে তৈরি করি, ওই ভ্যারিয়েবলটার মধ্যে আমি একটা ভ্যালু সেট করব। যেমন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে 10 নামক একটা ভ্যালু সেট করলাম। এখন এই যে 10 ভ্যালুটা আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে নাম্বার। তো এবার আমি যদি এটাকে রান করে দিই, প্র্যাকটিস টাইপকাস্টিং এই ফাইলটাকে আমি যদি রান করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আউটপুট 10 পাচ্ছি। এখন ধরেন আমার ইচ্ছে হলো এখানে লেখা থাকবে 10, বাট এটাকে নিয়ে যখন আমি কাজ করব তখন এটা বিহেভ করবে ফ্লোটের মতো। আমি এই 10টাকে মানে এই ইন্টিজার ভ্যালুটাকে ফ্লোট করে ফেলবো। এটা আমি কিভাবে করতে পারি? একদম সিম্পল একটা জিনিস। আমি এই 10টাকে জাস্ট কাট করে নিলাম এবং ফ্লোট নামে একটা ফাংশন আছে আমাদের পাইথনে, সেটার মধ্যে আমি এই 10টাকে দিয়ে দিলাম। এখন এই 10টা আমাদের ফ্লোট হয়ে যাবে। প্রুফ চান? আমি আপনাকে প্রুফ দিতে পারবো। দেখেন আমি কোডটা রান করি। এখন দেখেন এখানে কি আসছে 10.0। আমরা কি জানি? ফ্লোট ডেটা টাইপের ক্ষেত্রে দশমিকের পরে ঘর থাকবে, মানে ডেসিমাল পয়েন্ট থাকবে আর কি, 10.0। তার মানে আপনি কি বুঝতে পারলেন? এটা একটা ফ্লোট টাইপের ডেটা, রাইট? ওকে, তাহলে এখানে আমি একটা কাজ করি, আমি এই প্রিন্টে না, এখানে না, ফ্লোট ইকুয়াল 10.0 এরকম লেখা থাকবে। তাহলে ফ্লোট ইকুয়াল 0 লেখা থাকবে, সেহেতু আমাদের এই ফ্লোট একটা স্ট্রিং এবং এই স্ট্রিংয়ের সাথে আমি ওইটা অ্যাড করে দিব। তাহলে ফ্লোট ইকুয়াল টু 10.0 লেখা আসবে। তো আমি এই কোডটাকে রান করে দেই, তাহলে এখানে লেখা আসতেছে ফ্লোট ইকুয়াল টু 10.0। আপনাদের এখানে একটা কনফিউজিং হতে পারে যে ভাইয়া আপনি সমান সমানের আগে এখানে স্পেস ক্রিয়েট করেছেন তাই এখানে স্পেস এসেছে, বাট আপনি সমান সমানের পরে এখানে তো কোনো স্পেস ক্রিয়েট করেন নাই, তাহলে এই স্পেসটা কিভাবে ক্রিয়েট হলো? এটা কি এই যে এই স্পেস না, এটা এই স্পেস না। আমি যদি এটা রিমুভ করে এখন যদি কোড রান করি, দেখবেন এই স্পেসটা এখনও আসবে। এই স্পেসটা পাইথনে আপনি যখন একটা স্ট্রিংয়ের পরে একটা নাম্বার শো করবেন, তখন আপনি যদি এরকম কমা দিয়ে নেন, তাহলে এই কমার জন্য বাই ডিফল্ট একটা স্পেস ক্রিয়েট হবে। মনে থাকবে? ইয়েস। তাহলে এখন এটা হয়ে গেল আমাদের ফ্লোট। এখন ধরেন আমি চাই আরেকটা নাম্বার নিব, লাইক সেটার নাম আমি দিলাম নাম্বার 1। তো এই নাম্বার 1-এ আমাদের একটা ভ্যালু থাকবে, লাইক থাকতে পারে 20। এখন এই 20টাকে আমি স্ট্রিংয়ে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? স্ট্রিংয়ে। তাহলে স্ট্রিংয়ে রূপান্তর করার জন্য বা স্ট্রিংয়ে টাইপকাস্টিং করার জন্য আমাদের স্ট্রিং নামে একটা ফাংশন আছে এবং সেই ফাংশনের মধ্যে আমি ভ্যালু দিয়ে দিব। সেটা স্ট্রিং না, এসটিআর। সেটা এসটিআর, মানে স্ট্রিংয়ের শর্ট ফর্ম এসটিআর। তো এই এসটিআর ফাংশনের মধ্যে আপনি যদি কোনো ভ্যালু দিয়ে দেন, তাহলে সেটা কিসে প্রিন্ট হবে? স্ট্রিংয়ে প্রিন্ট হবে। তাহলে আমি এটা প্রিন্ট করার জন্য প্রিন্ট আন্ডারস্কোর স্ট্রিং ইকুয়াল, আমি কার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি? নাম্বার 1-এর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। আর আমি কিন্তু এইটার পরে কোনো লাইন ব্রেক দিই নেই, তাহলে কি এটা এক লাইনে আসবে? দেখি কয় লাইনে আসে। এটা তো 2 লাইনে চলে আসছে। কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে পাইথনে যখন একটা প্রিন্ট ফাংশন বাই ডিফল্ট লাইন ব্রেক নিয়ে নেয়। কি নেয়? লাইন ব্রেক নিয়ে নেয়। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আমি লাইন ব্রেক নিব না, এখন আমাকে লাইন ব্রেক নিবে না, এটার সলিউশন দেন। এটা সলিউশন আপনি যদি চান এই প্রিন্টের পরে এই প্রিন্টটা কোনো লাইন ব্রেক নিবে না, তাহলে জাস্ট এই প্রিন্টের শেষে, এটা যে কোনো প্রিন্টের শেষেই আপনি চাইতে পারেন, যেই প্রিন্টের পরে আপনি কোনো নিউ লাইন চাইবেন না সেই প্রিন্টের একদম শেষে কমা দিয়ে ইন্ড লিখবেন, ইকুয়াল দিয়ে
সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন। এখন আপনি প্রোগ্রামটা রান করেন, এখানে কোনো আপনার লাইন ব্রেক থাকবে না। দেখেন এক লাইনে চলে আসছে, মধ্যে কোনো স্পেসও নাই। তো আপনি যদি ফ্লোট ইকুয়াল টু 10.0 আর স্ট্রিংয়ের মাঝামাঝি কোনো একটা স্পেস ক্রিয়েট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে আপনি আছেন না, এখানে তো কোনো স্পেস ক্রিয়েট করেন নেই, জাস্ট এখানে একটা স্পেস ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে আপনার ফ্লোট 10.0 আর স্ট্রিংয়ের মধ্যে একটা স্পেস চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস। এখন কথা হলো, খেয়াল করেন আমাদের এখন আমি এই জিনিসটা কেটে দেই, আমাদের যাতে লাইন ব্রেক নিয়ে আসে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন এই 10টা হচ্ছে আমাদের একটা ফ্লোট টাইপের ডেটা, আর এই 20টা হচ্ছে আমাদের একটা স্ট্রিং টাইপের ডেটা। যেহেতু এখানে কালারটা সেম আসতেছে, আমরা যখন টাইপের ক্লাস করব তখন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব যে এটা কি স্ট্রিং টাইপের নাকি একদম প্রুফ হিসেবে আমি এখনই দেখাতে পারি টাইপ ফাংশনটা দিয়ে, কিন্তু এটা টাইপের ক্লাস না, তাই আমি আর কি দেখাচ্ছি না। তারপর আমি দেখিয়ে দিই প্রুফটা আপনাকে, যদি এখানে বোঝা যাচ্ছে না। তো আমি টাইপ এখানে লিখে দিলাম। আচ্ছা, এখানে টাইপ লিখলে তো জিনিসটা কাজ করবে না, আমরা এখানে এটাই থাকুক। আমি এই যে স্ট্রিংয়ের যে প্রিন্টটা করেছি, এই নাম্বার 1 ভ্যারিয়েবলটা কী টাইপের সেটা আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি। তাহলে টাইপ ফাংশনের মধ্যে আমি নাম্বার 1 ভ্যারিয়েবলটা দিয়ে দিব। তাহলে এবার দেখেন কি আউটপুট আসে। খেয়াল করেন, ক্লাস str এর মানে হচ্ছে আমাদের এই নাম্বার 1 যে ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং। আমি যদি এই strটা কেটে যদি শুধু 20 রাখি, তাহলে দেখবেন ক্লাস ইন্টিজার লেখা আসবে, int লেখা আসবে, int। তার মানে আমি বুঝাতে পারলাম যে টাইপ কাস্টিং জিনিসটা কি। এরকমভাবে আপনি ফ্লোটে টাইপ কাস্টিং করতে পারবেন, একটা ফ্লোট টাইপের ডেটাকে আপনি ইন্টিজারে টাইপ কাস্টিং করতে পারবেন, সেটার জন্য int ফাংশন। তারপরে আপনি কোনো একটা ভ্যালুকে, মানে কোনো একটা ভ্যালু হচ্ছে ইন্টিজারে দেওয়া আছে, সেটাকে আপনি স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছেন, এরকম টাইপ কাস্টিং আপনি করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে টাইপ কাস্টিংয়ের যে ভিডিওটা, সেটা পাইথন প্রোগ্রামিং করতে গেলে যদি আপনারা কোনো প্রবলেমে ফেস করেন, তাহলে আমাদের সাপোর্ট গ্রুপ যেটা আছে কোড উইথিতে, সেখানে জয়েন করতে পারেন। আমাদের ওই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমাদের কোর্সের উপরেও এই জিনিসটা লেখা লিঙ্কটা দেওয়া আছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পাইথন ভ্যারিয়েবল মেনি ভ্যালুস টু মাল্টিপল ভ্যারিয়েবলস, এটা নিয়ে আমরা আলোচনা করব না। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ ভ্যারিয়েবল মেকিং। টোটাল 3 ধরনের ভ্যারিয়েবল, 3 রকমভাবে ভ্যারিয়েবল তৈরি করা যায়। সেই 3 রকমভাবে যে ভ্যারিয়েবল তৈরি করা যায় সেটা আমরা এর পরের ভিডিওতে দেখব। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।